নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, মুক্তেশ্বর ক্যাম্পরাইকে কেন গ্রেফতার করছে না পুলিশ, ভাষা শহীদ স্টেশন ও সোনার বাংলা বিতর্ক নিয়ে সরব বিডিএফ। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা বিজেপি। কাঠিগড়া থেকে নাবালক নিখোঁজ, থানায় পিতার আবেদন। কাছাড়ে বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। ভাষা শহীদদের বহিরাগত বলে অপমান করার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ব্যক্তিত্ব মুক্তেশ্বর ক্যাম্পরাই এর বিরুদ্ধে মামলা করেছেন বরাকের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। অথচ আজ অবধি গ্রেপ্তার তো দূরস্থান, তাকে জেরা পর্যন্ত করেনি পুলিশ প্রশাসন। এছাড়া রবীন্দ্রনাথের গান সোনার বাংলা নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য ও পদক্ষেপ এই দলের বাঙালি বিদেশি মনোভাবকে প্রকট করেছে। এসব নিয়ে এবার সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে ভাষা শহীদদের প্রতি ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি জনৈক মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বরাকবাসী। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এদিন বলেন যে সম্প্রতি শ্রীভূমি জেলায় কংগ্রেসের এক অনুষ্ঠানে বর্ষিয়ান নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান আমার সোনার বাংলা গাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে অহেতুক বিতর্ক তৈরি করেছেন বিজেপি দলের নেতৃত্বরা। তিনি বলেন তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন বলে যে বিতর্ক তৈরি করা হয়েছে তা হাস্যকর। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা বিজেপি। আগামীকাল শুক্রবার শিলচরের ইটখোলাস্থিত জেলা বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হবে, যা শহর প্রদক্ষিণ করে প্রমোত্তর গোলদিঘি মলের সামনে গিয়ে সমাপ্ত হবে। সেখানে সকলেই একত্রে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করবেন। আজ বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি জানান, শনিবার জেলা বিজেপি কার্যালয়ে বন্দে মাতরম সঙ্গীতকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। রবিবার কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। 150 বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের রাজ্যেও বিভিন্ন ধরনের কার্যক্রম আরম্ভ হচ্ছে। আমাদের জেলা কাছাড় জেলায় আমরা আমাদের মাননীয় সভাপতি রূপম সাহা তিনি একটু স্পর্শ করে গিয়েছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আগামীকালও আমরা এই কার্যক্রম আমরা এই আমাদের অফিস থেকে আমরা আরম্ভ করব। প্রায় তিনি বলেছেন 1,500 মানুষ আমরা একত্রিত হয়, এবং মানুষ মানে এরকম নয় যে আমরা সবাইকে আহ্বান করি যারা গান গাইতে পারে বন্দে মাতরম গাইতে পারবেন 1,500 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কার্যক্রম নিয়ে আমরা গোলদিঘি মলের সামনে আমরা যাব। ওইখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে, স্টেপগুলো আছে আপনারা দেখেন। ওইখানে দাঁড়িয়ে বন্দে মাতরম আমরা একসঙ্গে কোরাস হিসেবে আমরা গাইব। তারপরেও আমাদের কিছু কার্যক্রম আছে। তার পরের দিন আমাদের এই অফিস প্রাঙ্গণে কিছু আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদেরকে নিয়ে, যাতে তারাও বন্দে মাতরম সম্পর্কে তারাও জানতে পারেন ভালো করে। তারপর দিন আমাদের এখানে একটা কালচারাল ফাংশন আহ্বান করা হয়েছে আমাদের এই অফিস কার্যালয়ে। আর কালচারাল ফাংশন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা আর্ট কম্পিটিশনে যারা ভাগ নেবে, আমরা এসএ কম্পিটিশন করছি। এসএ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাগ নেবে, তো তাদেরকেও পুরস্কৃত করা হবে। আর আপনাদেরকেও এই কার্যক্রমের এটা আরও একটা প্রথম যে মাধ্যম আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ডেকে এনে আপনাদেরকে অনুরোধ করার জন্য আমাদের সরকার বলেন বা দল বলেন নির্দেশ এসছে যে সাংবাদিক বন্ধুদেরকে প্রথমেই তাদেরকে অনুরোধ করবেন যে বন্দে মাতরমের সম্পূর্ণ ইতিহাস বা বন্দে মাতরম সম্পর্কে কিছু কথা, যে বন্দে মাতরম উচ্চারণ করে মানুষ ফাঁসি কাটে,
ঝুলে তাদের প্রাণ দিয়েছেন, আমরা আজকের দিনে স্বাধীনতা উপভোগ করছি। কাজে এই ধ্বনি সম্পর্কে, এই গান সম্পর্কে বা কবিতা সম্পর্কে আপনারা যাতে সমাজকে অবহিত করেন, তার জন্য দল আমাদেরকে নির্দেশও দিয়েছে, সরকারও নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে ভারত সরকারের হয়ে বা আসাম সরকারের হয়ে আমরা এখানে এসেছি, আমরা 5 জন। আমরা এই দলের হয়ে আপনাদেরকে বা সরকারের হয়ে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বন্দে মাতরমের মূল কথাগুলো সমাজের কাছে নিয়ে যাবেন। কাঠিগড়া থানাধীন কড়াইকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা সঞ্জীব দাসের 15 বছর বয়সী পুত্র সুজন দাস গত প্রায় 10 দিন ধরে নিখোঁজ। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিকভাবে সক্ষম সুজন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এই মর্মে সুজনের পিতা সঞ্জীব দাস কাঠিগড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত আবেদন করেছেন এবং তার পুত্রকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ নিখোঁজ সুজন দাসের খোঁজ পান তবে অনুগ্রহ করে 8136028629 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। কেটে হয়েছে দীর্ঘ 10 দিন থেকে দাদা দেখুন আমার একটা ছেলে নিখোঁজ। এখন ছেলের নাম হলো সুজন দাস। হ্যাঁ, আমি বাড়ি কোন জায়গায়? কোটেকান্তি পার্ট 1। ওরান্দি পার্ট পার্ট 1 ও কতদিন থেকে পারে না? 10 দিন থেকে। 10 দিন থেকে হ্যাঁ, হইতেই গেছে। ও আমার বাড়িতে কি দেখুন সকাল সকাল খানি না খাইছে, খাইয়া রাস্তাত বাড়ি গেছে। আমি তো কিছু খেলাধুলা করে তখন দেখি একটা তো ইলাইও প্রায় 2 দিন 3 দিনের ভিতরে। তার বয়স কত? বয়স 15 বছর। 15 বছর। 15 বছর। কত বড় ছোকরা, এমনি মাথা কথা করতে পারেনি, কোনো অসুবিধা আছে? বাবা ডাকে আমার কাছে যাইও আখটা তো যাই কোন বাড়ি একটু হ্যান্ডিকেট হিসাবে মনে করেন একটু আউলা কিছু আগুলা মুখে কিছু আউলা এমনি কথা কথা হইতে পারেনি, সব কিছু হইতে পারে। হাতিছড়া চা বাগানের অন্তর্গত বনদুর্গা মন্দিরের তত্ত্বাবধানে কাছাড় জেলার বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এক বৃহৎ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গণে জ্যোতিষাচার্য পণ্ডিত আনন্দ শাস্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের সূচনা করেন আচার্য রামেশ্বর শাস্ত্রী শঙ্খধ্বনির মাধ্যমে। পরে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। প্রারম্ভিক বক্তব্যে পণ্ডিত আনন্দ শাস্ত্রী বাগেশ্বর ধামের সঙ্গে চলমান আলোচনা ও অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে তথ্য দেন। অপরদিকে আচার্য রামেশ্বর শাস্ত্রী বাগেশ্বর ধামের সঙ্গে সম্পাদিত চিঠিপত্রের বিবরণ উপস্থাপন করেন। বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক কর্মকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী সহ সমস্ত হিন্দু সংগঠন এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে তুলতে सक्रिय भूमिका पालन करबे। मुझे लगता है कि बहुत ही विशाल प्रोग्राम होगा और ये प्रोग्राम आप ये मान के चलिए कि आप ये मत सोचिए कि हम अगर यहाँ करते हैं तो यहीं के लोग, ये एंटायर बड़ा वैली मतलब तीनों जिला जो आपका कछार, हैलाकांदी और करीमगंज जो हम लोग का श्रीभूमि है, तीनों जिला का लोग मैं मान के चलता हूँ कि यहाँ पर आएंगे जो भी सनातनी मानने वाले हैं। तो हमारे ये विश्वास है कि जो इस प्रोग्राम को सफल करने के लिए और अच्छे तरह से संपादन करने के लिए जो भी हमारी कमेटियाँ बन रही है, सब कोई आपस में बैठ कर के सूझबूझ के साथ इसको किस तरह से सक्सेसफुल बनाया जाए, ये सबसे बड़ी चैलेंज रहेगा हम सभी के सामने। और सिर्फ हम ही लोग को नहीं, इसमें प्रशासन का भी बहुत बड़ा चैलेंज रहेगा, क्योंकि ये छोटा मोटा चीज़ें नहीं है। मैंने धीरेन्द्र शास्त्री का प्रोग्राम बहुत जगह में से जो देखा है, और जो करोड़ों लाखों नहीं करोड़ों में लोग जमा होते हैं, तो ये इतना इजी भी नहीं है। लेकिन माँ बनदुर्गा का आशीर्वाद से, आपका पशुपतिनाथ का आशीर्वाद से और सभी का एक आशीर्वाद से मुझे पूर्ण विश्वास है कि जहाँ पर भी हो, जैसे भी हो, हम लोग उसको सफल करके मतलब कंप्लीट करेंगे, सक्सेसफुल होंगे, ये मुझे विश्वास है। क्योंकि यहाँ के लोगों में, हर आदमी के अंदर में वो एक जोश और एक जो जज्बा है, ये जोश और जज्बा जो है वो हमें शक्ति प्रदान करेगा कि इसको हम किस तरह से सफल कर तुले। तो मुझे लगता है कि इसमें कोई मुझे संदेह नहीं है, लेकिन ये चैलेंज जरूर है।
तो इसको हम लोग को चैलेंज के रूप में ले करके जो भी कमेटियाँ बने, ज़्यादा से दिलीप जी तो आगे भी किए हुए हैं, तो उनको तो और ज्ञान है, अभिज्ञता है, तो सबको सभी का ज्ञान को ले करके परामर्श करके सारी विभिन्न जो कमेटी है बातचीत करके कैसे इसको सफल बनाया जाए, वो हिसाब से सोच समझ करके इसको करने में मैं विश्वास रखता हूँ। और मैं चाहूँगा कि सबको इसी तरह मिलके उसका सब कुछ डिसाइड हो स्टेप बाय स्टेप, और ये अच्छी तरह से हो, क्योंकि ये नॉर्थ ईस्ट में पहली बार हो रहा है। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।